হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার পরিবার পরিজন দুনিয়ার এই সাই সম্পদ যা আছে এগুলো ঝামেলার কারণে, যে সবসময় দেখেন যে যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকেন তখন কেন যেন দ্বীনের প্রতি তার একটা আগ্রহ, ভালোবাসা, ইসলামের প্রতি আগ্রহ তিনি উপলব্ধি করতে পারেন। কিন্তু যখন এখান থেকে বেরিয়ে যান পরিবারের কারণে, সাই সম্পদের কারণে, দুনিয়ার যাই ঝামেলার কারণে দেখা যাচ্ছে যে ভুলে যান, দ্বীনের কথাই ভুলে যান। তখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা নিজে নিজে মনে করলেন যে কি ব্যাপারটা কি, আমার আসলে কি আল্লাহ রাসূলের সামনে থেকে যদি বেরিয়ে যাই আমার অন্তর মধ্যে কি মুনাফিকি এসে যায় কিনা। তখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করলেন, বললেন যে রাসূলুল্লাহ, আমরা মনে হচ্ছে যেন আপনার কাছ থেকে সরে যাওয়ার কারণে আমরা দেখা যাচ্ছে যে আমরা মনে হচ্ছে যেন আমরা দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে যাই এবং পরিবার পরিজনের প্রতি আমরা নিজেরা আকৃষ্ট হয়ে যাই এবং আমরা মনে হচ্ছে যেন সব কিছু বলে যাই। এখন আমরা কি করতে পারি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমার কাছে যখন থাকো, যেহেতু আমার কাছে থাকার কারণে, ওহীর সংস্পর্শে থাকার কারণে, ওহীর সাথে থাকার কারণে তোমরা এমন একটা অবস্থানে থাকো যে অবস্থানে যদি তোমরা দুনিয়ার অন্য সময় থাকতে তাহলে তোমাদের অবস্থা এমন হতো যে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এসে তোমাদের সাথে মুসাফা করত। মর্যাদার তোমরা এমন এক স্থানে পৌঁছে যেতে, ফেরেশতারা এসে তোমাদের সাথে কি করতো? মুসাফা করতো। ফেরেশতারা এসে মুসাফা করতো, ফেরেশতারা পর্যন্ত তোমাদের প্রতি আকৃষ্ট হয়ে তোমাদের সাথে মুসাফা করতো। যেহেতু এই নিয়ম আল্লাহ তাআলা করেন নেই বান্দাদের জন্য, বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিছুক্ষণ দ্বীনের জন্য, কিছু সময় দুনিয়ার জন্য এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? ভাগ করে দিয়েছেন। সুতরাং এতে অস্থির হওয়ার কোনো কারণ নেই। এটা মুনাফিকের লক্ষণ নয়, বরং এটা তোমাদের মধ্যে যে ঈমান আছে সেই ঈমানের লক্ষণের চিঠি, সেই ঈমানের লক্ষণের চিঠি।